হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছো তাদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 248 অর্থাৎ 248 নম্বর পেজে MCQ, SAQ এবং গ্রামার। তো এর আগের যে পেজগুলো দিয়েছিলাম সেগুলোর ভিডিও যদি তোমরা না দেখে থাকো বা এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দেখো ABTA টেস্ট পেপারে পুরো গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে ভিডিও দেখে নিতে পারো। আর যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর বড় কোশ্চেন কোনগুলো পড়বে সেটার তো অলরেডি আমি উত্তরসহ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, অবশ্যই করে কিন্তু চেক করে নাও যে কোন বড় প্রশ্নগুলো তোমাদের করতে হবে এই লাস্ট মোমেন্টে এসে। কারণ বড় প্রশ্ন কিন্তু তোমাদের অনেকটা নাম্বার রয়ে যায়, ওইদিকে তোমাদের প্রোজ থেকে 6-6-12 আর এদিকে 12, পোয়েট্রি থেকে 12 মানে 24, আর এদিকে প্লে থেকে একটা 6 নম্বরের উত্তর করতে হবে। তো কোন প্রশ্নগুলো পড়বে এই লাস্ট মোমেন্টে কনফিউজিং মানে না হয়ে বা কনফিউজ না হয়ে, কনফিউজিং অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বলা ভুল হয়ে গেল, তোমরা অনেকেই কনফিউজ থাকো যে কোন ওয়ার্ডগুলো পড়বো, বুঝতে পারো না যে কোন সাজেশনগুলো আমি পড়বো। বা অনেক চ্যানেলে তোমরা হয়তো ভিডিও দেখো, কিন্তু যদি তোমরা একদম অল্প পড়ে পুরো 30-এ 30 এখানে পেতে চাও তাহলে যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলো ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লাস 12 সিলেবাসের, তোমরা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী যে তোমরা কোন প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো করবে এই অল্প সময়ের মধ্যে, 1 মাস সময়ের মধ্যে কিন্তু তৈরি করেই নিতে পারো। তো চলে আসো এবার একের দাগের প্রথম প্রশ্নতে, MCQতে। The narrator of the short story The Eyes Have It said that flattery could be resisted by few girls. The Eyes Have It গল্পের লেখক বলেছেন যে ফ্ল্যাটারি অর্থাৎ তোষামত খুব অল্প সংখ্যক মেয়েরাই পছন্দ করে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূলতা কি নিয়ে আসে, আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, দ্য ওয়ার্ড ফ্রেইল মিনস ফেবল, ফেবল মানে হচ্ছে ক্ষীণ। ফ্রেইল কথাটার মানে কি, ফ্রেইল কথাটার মানে হচ্ছে ক্ষীণ, রোগা পটকা এবং শীর্ণ ছিল। Mrs. Jones put a half nilsson about his neck. By the term half nilsson we mean, এখানে half nilsson কথাটার মানে কি বোঝাচ্ছে, হাফ নেলসনটা হচ্ছে একটা রেসলিং এর একটা মোড, এ স্পেশাল হোল্ড বাই দ্য নেক ইন রেসলিং। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট হিয়ার, দিস রেফার টু, এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে, হ্যাকিং অ্যান্ড চপিং, কুচি করে কাটা এবং পুরো শেষ করে ফেলা, ধরাধরি করে কাটা এবং কুচি করে ফেলা। The humming insect don't disturb the soldier because he is dead. গুঞ্জনরত পোকামাকড়গুলি বা কীটপতঙ্গগুলি সৈনিকটিকে বিরক্ত করে না। কেন বিরক্ত করে না? কারণ সে তো অলরেডি মারাই গেছে, সে তো মৃত। Nor shall death brag, here death is personified as a boastful man. As boastful man মানে একজন অহংকারী ব্যক্তির সঙ্গে মৃত্যুটাকে তুলনা করা হয়েছে এখানে। The poetry of earth has an optimistic tone. The poetry of earth একটা কি রয়েছে, optimistic tone মানে হচ্ছে ওই যে আশাবাদী একটা স্বর রয়েছে এখানে। According to Lomov, his age is critical for marriage. লোমোভের মধ্যে তার বয়সটা হচ্ছে খুব ভীষণই জটিল বিয়ে করার জন্য বা গুরুতর বিয়ে করার জন্য। The first issue of conflict between Natalia and Lomov was regarding ownership of Oxen Meadows. নাটালিয়া এবং লোমোভের মধ্যে প্রথম যে ঝগড়াটা হয়েছিল, ঝামেলাটা বেঁধেছিল, সেটা কি নিয়েছিল যে অক্সেন মিডোসটা কাদের। স্টেপানি চুবুকভ ইজ ইন হিজ 70s, স্টেপানি চুবুকভ তার 70 বছরের মাঝামাঝি বয়সে রয়েছে, মানে 70s রয়েছে, মিড 70s কিন্তু বলে, 70s মানে তার 70 বছরের দিকে রয়েছে। এক্সকিউজ মি, আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন, ক্ষমা করবেন আমি এই কথোপকথন চালিয়ে যেতে পারবো না। হিয়ার দ্য স্পিকার ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন বিকজ হি ইজ প্যালপিটেটিং, কারণ তার বুক ধরপড় করছিল। বক্তাই কথাবার্তাটা বা এই তর্ক বিতর্কটা আর চালিয়ে নিয়ে যেতে পারবে না। কেন চালিয়ে নিয়ে যেতে পারবে না? কারণ তার বুক ধরপড় করছিল। I answered quite confidently, এবার 2 দাগের SAQগুলোতে চলে আসো। I answered quite confidently, আমি বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম। What did the speaker answer confidently? বক্তা কোন উত্তরটা দৃঢ়তার সঙ্গে দিয়েছিল? The speaker answered confidently because he knew there was, এখানে বলেছে ওয়াই, এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে রয়েছে ওয়াই, এখানে ওয়াই হবে তাহলে কোশ্চেনটাতে। ওয়াই ডিড দ্য স্পিকার অ্যান্সার কনফিডেন্টলি, কেন বক্তা দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছিলেন। দ্য স্পিকার অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি বিকজ হি নিউ দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিম্যাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ার
কারণ লেখক জানতেন যে দেহরার কাছে জঙ্গলগুলোতে খুব অল্প সংখ্যক প্রাণী রয়েছে। হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস? রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে কেন এত বিখ্যাত? দ্য শিব টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। তীর্থযাত্রীদের কাছে শিব মন্দিরটা রামেশ্বরমকে এত বিখ্যাত করে তুলেছিল। Why did Mrs. Jones offer Roger $10? মিসেস জোন্স রজারকে কেন $10 দিয়েছিল? মিসেস জোন্স offered Roger $10 to buy some blue suede shoes. কিছু নীল সুয়েডের জুতো কেনার জন্য। You have already been answered. তুমি ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছো। Who said this and to whom? কে কাকে এই উত্তরটা দিয়েছিল, কে কাকে এটা বলেছিল? The hermit said this to the jar. সন্ন্যাসী জারকে এই কথাটি বলেছিল। Who broke into the narrator's reverie? লেখকের দিবাস্বপ্ন কে ভেঙেছিল? The third passenger who entered in the train compartment. তৃতীয় যাত্রীটা যে ট্রেনের কামরায় প্রবেশ করেছিল, কোথায় প্রবেশ করেছিল, কোন স্টেশনে এসেছিল সে? সাহারানপুরে। at সাহারানপুর broke into the narrator's reverie. লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। তারপর এটা রয়েছে what did Kalam's austere father avoid? কালামের সাদাশিদে বাবা কোন জিনিস এড়িয়ে চলতেন? কালামস অসার ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ। সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন। হোম ডিড মিসেস জোন্স আনভেইল দ্য সিক্রেট অফ আর লাইফ? মিসেস জোন্স তার জীবনের গোপন কথা কার সামনে প্রকাশ করেছিলেন? মিসেস জোন্স আনভেইল দ্য সিক্রেট অফ আর লাইফ টু রজারের কাছে। ইন হোয়াট অ্যাপিয়ারেন্স ডিড দ্য জার মিট দ্য হারমিট? জার সন্ন্যাসীটির সাথে কোন পোশাকে দেখা করেছিল? ওয়ারিং সিম্পল ক্লোথস, সাধারণ পোশাক আশাক পরে দ্য জার মিট দ্য হারমিট। জার সন্ন্যাসীটির সাথে দেখা করেছিল। হোয়াট লিভ হিডেন ইন দ্য আর্টস্কেপ? পৃথিবীর গহ্বরে কোন জিনিসটা লুকোনো থাকে? দ্য রুটস লিভ হিডেন ইন দ্য আর্টস্কেপ, গাছের শিকড়টা থাকে। হোম ডাজ দ্য পোয়েট প্রে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কবি কার কাছে প্রার্থনা করছেন সৈনিকটিকে উষ্ণ রাখার জন্য? দ্য পোয়েট প্রেজ নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কার কাছে প্রার্থনা করছেন? প্রকৃতির কাছে প্রার্থনা করছেন যাতে প্রকৃতি কী করে সৈনিকটিকে উষ্ণ রাখে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা তোমাকে জীবন দান করে। হু ইজ দ্য পার্সন রেফার টু অ্যাজ দি? এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? পোয়েটস ইয়াং বিলাভেড ফ্রেন্ড ইজ দ্য পার্সন রেফার টু অ্যাজ দি। এখানে দি বলতে কবির যুবক বা যুবতী বন্ধুর কথা এখানে বলছে। where from does the shrill voice of cricket come? ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ কোথা থেকে আসছে? The shrill voice of the cricket comes from the stove, চুল্লির কাছ থেকে। It is to be roped, tied. What is it referred to here? এটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে। এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে? Here it refers to the root of the tree, গাছের শিকড়ের কথা এখানে বলা হচ্ছে। How does the young soldier lie in the valley? তরুণ সৈনিকটা উপত্যকায় কিভাবে শুয়ে রয়েছে? দ্য ইয়াং সোলজার লাইভস ইন দ্য ভ্যালি ওপেন মাউথ, হাঁ করে শুয়ে রয়েছে। কিপিং হিজ হেড অন এ পিলো মেড অফ ফার্ন গাছের তৈরি একটা বালিশের উপর সে মাথা দিয়ে রয়েছে। আর কি করছে? হি ওয়াজ স্লিপিং ইন হেভি আন্ডারগ্রোথ, এই ঘাসের মধ্যে বা ঝোপঝাড়ের মধ্যে সে কী করেছে? ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড হিজ ফিট আর ওয়্যার অ্যামং দ্য ফ্লাওয়ার্স, এবং তার পাটা রয়েছে ফুলের কাছে, ফুলের মধ্যে। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কবির বন্ধুর সৌন্দর্য কোন জিনিসটাকে চিরস্থায়ী, কোন জিনিসটা কবির যে বন্ধুর সৌন্দর্য সেটাকে চিরস্থায়ী করবে? পোয়েটস সনেট অর পোয়েট্রি উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কবির যে কবিতা বা চতুষ্পদী কবিতা বা কবিতা, নর্মাল কবিতা, সনেট মানে চতুষ্পদী কবিতা, আর পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কী করবে? কবির বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে তুলবে। হু টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার? গ্রীষ্মকালের গানটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কে নেয়? দ্য গ্রাসহপার, ঘাস ফড়িং। দ্য গ্রাসহপার টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার। এরপর চলে আসে 4 দাগের এতে। প্রথমটা রয়েছে দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। এখানে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে, তাহলে নো আদার পার্ট ইজ অ্যাজ সেন্সিটিভ অ্যাজ দ্য সোর্স। মাই ফাদার জাইনুলউদ্দিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ। এখানে এটাকে বলেছে কম্পাউন্ড বানাতে, তাহলে মাই ফাদার জাইনুলউদ্দিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড হি হ্যাড নট মাচ ওয়েলথ।
বা এখানে নাইদার নর দিয়েও এটা কিন্তু করতে পারো। তাহলে মাই ফাদার জাইনুলাবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এখানে নাইদার নর দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে। আই ওন্ট টার্ন ইউ লুজ, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ইউ ওন্ট বি টার্ন লুজ বাই মি। তারপরে এটা শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে শি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। নেক্সট, ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার সেইড মিসেস জোন্স টু দ্য বয়, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে মিসেস জোন্স আস্কস দ্য বয় ইফ শি ওয়াজ বদারিং হিম ওয়েন শি হ্যাড টার্ন দ্যাট কর্নার। তারপর এটা দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট, এখানে বলেছে আর্গিউ নাউন ফর্ম ব্যবহার করতে, তাহলে দেয়ার ইজ নো আর্গুমেন্ট। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আইজ sensitive only to light and darkness. I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. নেক্সট, সি এর দাগে যে ইরর কারেকশনটা ছিল সেটার উত্তর দেখো এখানে লিখে দিয়েছি। when trouble comes try to understand the relevance of your suffering. আশা করি বুঝতে পারলেন। নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।